বলি, দীর্ঘ সময় ধরে ইরান যুক্তরাষ্ট্রের স্যাংশনের মধ্যে রয়েছে। এই স্যাংশনে আমরা ভেবেছিলাম যে ইরান একদমই ভেঙে পড়বে, কিন্তু আমরা দেখেছি যে ইরান বরঞ্চ একটা সেলফ রিলায়েন্ট অবস্থা নেয়ার চেষ্টা করেছে। সে নিজের সক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। সেই ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা অর্থনৈতিক এই অবস্থায় থাকার পরও তারা বারংবার চেষ্টা করেছে নিজেকে সক্ষমতা, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন জায়গায় পারঙ্গমতা দেখাতে। যখন ইরান পারমাণবিক একটা সক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে, তখনই কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ধরনের একটা আঘাত হানে। আমরা জানি যে 2020-এর কথা, সেখানে মোহসেন ফকিজাদে, ইরানের যে পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষার জনক যাকে বলা হয়, তাকে প্রথম তার উপর একটা আঘাত হানা হয়, যেটা ইসরায়েল কর্তৃক। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু তাকে মারা হয়। এবং এই যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, এর আগেও কিন্তু অনেককে যারা পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বা সামরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাথে জড়িত ছিল তাদেরকে ইসরায়েল হত্যা করেছে। এবং এই ক্ষেত্রে অনেকেই বলেন যে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ সম্পৃক্ততা ছিল। আমরা জানি যে একটা সময় যুক্তরাষ্ট্র ইরানকে বলেছিল যে 3.67 এর বেশি পরিশুদ্ধতার ইউরেনিয়াম যাতে সে না রাখে, কিন্তু অবস্থা দৃষ্টি এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ইরান তার সক্ষমতার জায়গাটাকে বারংবার চেষ্টা করেছে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এখন বোদ্ধারা এমনও বলছে যে প্রায় 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে রয়েছে, যা 400 কেজি বা তারও বেশি। এই যখন অবস্থা, 99% যদি ইউরেনিয়ামের এই পরিশুদ্ধতা পাওয়া যায়, তাহলে কিন্তু ইরান পারমাণবিক শক্তিধর হিসেবে বা পারমাণবিক বোমা তৈরি করার সম্পূর্ণ সক্ষমতা অর্জন করবে। সেই কারণেই আমরা এই ইসরায়েল ইরান যুদ্ধে দেখেছি প্রথম আঘাতটাই আনা হয়েছে বিভিন্ন পারমাণবিক যে সায়েন্টিস্ট রয়েছে তাদের উপর এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর। সেখানে আমরা দেখেছি যে পূর্বেও যে নিউক্লিয়ার ডিলের কথা ছিল, সেই নিউক্লিয়ার ডিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের উপর চাপ প্রয়োগ করেছে, এবং বর্তমানে দেখা গেছে যে আরেকটা নিউক্লিয়ার ডিল কিন্তু হওয়ার কথা ছিল। এই যখন সার্বিক অবস্থা, এই নিউক্লিয়ার ডিল হওয়ার কিন্তু ঠিক পূর্ব মুহূর্তেই ইসরায়েল ইরানের উপর হামলা করে, যার ফলশ্রুতিতে ইরান এখন বলছে যে এই ধরনের নিউক্লিয়ার কেন্দ্রিক আলোচনা জাস্ট সময় নষ্ট করার নামান্তর মাত্র।